হরমুজ পার হওয়ার অনুমতি পেল না বাংলাদেশি জাহাজ। ইসরায়েলে তোলপাড়, নেতানিয়াহুর বিচার শুরু। ভয়াবহ সংঘাতের পথে ট্রাম্প ও ইরান। এবং হরমুজ প্রণালীতে টোল আদায়। আমন্ত্রণ শীর্ষ সংবাদে, আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশি শিপিং কর্পোরেশনের এই জাহাজটি দীর্ঘ 40 দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের রাজ আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। লক্ষ্য ছিল ওমান সাগর পার হয়ে দেশের পথে ফেরা, কিন্তু হরমুজ প্রণালী অতিক্রমের সময় বাধা হয়ে দাঁড়ায় ইরান। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশি শিপিং কর্পোরেশনের এই জাহাজটি দীর্ঘ 40 দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। লক্ষ্য ছিল ওমান সাগর পার হয়ে দেশের পথে ফেরা, কিন্তু হরমুজ প্রণালী অতিক্রমের সময় বাধা হয়ে দাঁড়ায় ইরান। শুক্রবার সকালে তেহরান থেকে সাফ জানিয়ে দেয়া হয় জাহাজটি এই জলসীমা ব্যবহারের অনুমতি পাবে না, ফলে মাঝ সমুদ্রেই থমকে যায় বাংলার জয়যাত্রা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে জাহাজটিকে পুনরায় আমিরাতের শারজাহ বন্দরের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। জাহাজটিতে বর্তমানে 31 জন নাবিক রয়েছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে। তবে বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজে নাবিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির মজুদ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নাবিকদের দৈনিক খাবার ভাতা বাড়ানো হয়েছে এবং বিশেষ ওয়ার অ্যালাউন্স প্রদান করা হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে জাহাজটিকে দ্রুত নিরাপদ পথে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। তবে হরমুজ প্রণালীতে ইরানের এই বাধা আর্থিক লোকসানের পাশাপাশি নাবিকদের ঘরে ফেরার প্রতীক্ষাকেও আরও দীর্ঘায়িত করল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশ জুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পর আদালতে সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 শর্তের যে প্রস্তাবনা পাঠিয়েছে সেসবের মধ্যে একটি শর্ত বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রত্ব বার্তা সংস্থা তাস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 শর্তের যে প্রস্তাবনা পাঠিয়েছে সেসবের মধ্যে একটি শর্ত এটি বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করা হরমুজ প্রণালীর একদিকে ইরান, অপরদিকে ওমান। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে সরবরাহ আসে তার 1/5 আসে এই হরমুজ প্রণালী দিয়ে। গত 7 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিরতির এই সময়সীমায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের 15টি শর্তের শান্তি প্রস্তাব এবং ইরানের 10টি শর্তের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন শনিবার ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে আনার পর পাকিস্তানি কর্মকর্তারা আলোচনাকে একটি স্থায়ী চুক্তির দিকে চালিত করার চেষ্টা করবেন। এরই ধারাবাহিকতায় ইসলামাবাদের কর্তৃপক্ষ বিলাসবহুল সেরেনা হোটেলের চারপাশের রাস্তাগুলো সুরক্ষিত করেছে, যেখানে দুটি সূত্রের মতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোটেলটি অতিথিমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটিতে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। শহর জুড়ে চেকপয়েন্ট, ব্যারিকেড ও টহল বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে সে বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন।
13,000 লক্ষ্যবস্তুতে বোমা হামলা, 5 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই আর বিলিয়ন ডলার খরচ। এত কিছুর পর ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন কি অবশিষ্ট আছে? ইরান কি ধ্বংস হলো, নাকি ধ্বংসস্তূপ থেকে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এলো? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 13,000 লক্ষ্যবস্তুতে বোমা হামলা, 5 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই আর বিলিয়ন ডলার খরচ। এত কিছুর পর ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন কি অবশিষ্ট আছে? ইরান কি ধ্বংস হলো, নাকি ধ্বংসস্তূপ থেকে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এলো? ট্রাম্পের দাবি করা ঐতিহাসিক বিজয় কি আসলে আমেরিকার জন্য এক কৌশলগত পরাজয়? যুদ্ধের ধোঁয়া সরতেই বেরিয়ে আসছে ভিন্ন এক চিত্র। 1 মাসেরও বেশি আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এক মহাযুদ্ধের। লক্ষ্য ছিল ইরানকে পুরোপুরি বদলে দেওয়া। টানা 5 সপ্তাহের লড়াই শেষে এখন চলছে 2 সপ্তাহের এক ভঙ্গুর যুদ্ধবিরতির ঘোষণার পর নিজেদের জয় দাবি করেছেন ট্রাম্প। পেন্টাগন এবং হোয়াইট হাউস একে ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য বিজয় বলে দাবি করেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের মতে, ইরানের সামরিক শক্তিকে বহু বছরের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে। কিন্তু পর্দার পেছনের চিত্রটা কি আসলে এরকম? ট্রাম্প চেয়েছিলেন ইরানের পারমাণবিক স্বপ্ন চুরমার করতে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধবিরতির পরও ইরানের হাতে শত শত পাউন্ড ইউরেনিয়াম অক্ষত রয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, এই আক্রমণের পর ইরান এখন পরমাণু অস্ত্র অর্জনে আগের চেয়েও বেশি মরিয়া হয়ে উঠতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের 80% ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি করলেও গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের অন্তত 1/3 এখনো কার্যকর। ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হরমুজ প্রণালী। যুদ্ধের আগে যে জলপথ ছিল আন্তর্জাতিক বাণিজ্যের মুক্ত পথ, এখন সেখানে ইরানের একচ্ছত্র আধিপত্য। ইরান এখন এই পথ দিয়ে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজ থেকে $20 লক্ষ পর্যন্ত টোল আদায় করছে। বিশ্লেষকেরা বলছেন, এই সংকট ট্রাম্প নিজেই ডেকে এনেছেন। যুদ্ধ উল্টো ইরানকে এই কৌশলগত জলপথের উপর এক ধরনের বৈধ নিয়ন্ত্রণ এনে দিয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। হরমুজ পার হওয়ার অনুমতি পেল না বাংলাদেশি জাহাজ। ইসরায়েলে তোলপাড়, নেতানিয়াহুর বিচার শুরু। ভয়াবহ সংঘাতের পথে ট্রাম্প ও ইরান। এবং হরমুজ প্রণালীতে টোল আদায়।